রোববার উপকূলে আঘাত হানে প্রবল ঘূর্ণিঝড় রিমাল, সঙ্গে ভারী বৃষ্টি ও জলোচ্ছ্বাস, যাতে ক্ষতিগ্রস্ত হয় দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলের বেশিরভাগ এলাকা। বরিশালে বিভিন্ন স্থানে বাঁধ ভেঙে ও অস্বাভাবিক জোয়ারের পানিতে তলিয়ে যায় ফসলি জমি, সড়ক আর বাড়িঘর। কিছু এলাকা থেকে পানি নামলেও এখনও ডুবে আছে আউশের বীজতলা। পানির ওপর কিছুটা জেগে থেকে অস্তিত্ব ও অসহায়ত্বের জানান দিচ্ছে পুঁই, ঢেঁড়স, চিচিঙ্গা ও বাড়তে থাকা পাটের চারা। এমন অবস্থায় দিশেহারা হাজারো কৃষক। সারা তো ফালাইছি, সারা তোমার এই পানির তলে সব। ঘূর্ণিঝড় বৃষ্টির কারণে আমার সব ফসল নষ্ট হয়ে গেছে। পুঁই শাক, রেহা, পাটের শাক, কলমি শাক। পানিটা না নামে তবে এই কৃষক আমরা যারাই এইটা করছি সকলেই আমরা লসের মুখে আছি। ঘূর্ণিঝড় রিমাল আর অতিবর্ষণ দুইয়ে মিলে বরিশালে ফসলের ক্ষেতে ক্ষতি হয়েছে ব্যাপক। যেমন ক্ষতি হয়েছে আউশে, তেমন ক্ষতি হয়েছে এই শাকসবজিতে। আউশে ক্ষতির পরিমাণ শতকরা ৮০%, আর শাকসবজিতে একেবারে কম নয়। এত ক্ষতি হলেও কৃষকের জন্য নেই কোনো শস্য বীমা। বিষয়টি এখন সময়ের দাবি। কৃষি কর্মকর্তারা জানান, দ্রুত পানি নামলে কমতে পারে ক্ষতির পরিমাণ, তা না হলে ভেঙে যাবে কৃষকের স্বপ্ন। কোথাও কোথাও 1 থেকে 3 ফুট পর্যন্ত পানি রয়েছে এবং এখানে পানি যদি খুব দ্রুত সরে না যায় তা আমরা ক্ষতির আশঙ্কা করছি। আর যদি 3 দিনের মধ্যে পানি সরে যায় তাহলে আমাদের ক্ষয়ক্ষতি কমে আসবে। আমাদের এই পর্যন্ত 2349 হেক্টর আমাদের আবাদ হয়েছে। আমাদের টার্গেট হলো 12,000 হেক্টরের মতো। তো এর মধ্যে 80% আমাদের ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা কৃষকদের পাশে সবসময় আছি। আমরা প্রণোদনার ব্যবস্থা আছে, আমরা এই আউশেও প্রণোদনা দেওয়া হয়েছে। বরিশাল বিভাগের 6 জেলারই একই অবস্থা। আউশের বীজতলা, সবজির পাশাপাশি নষ্ট হয়েছে গ্রীষ্মকালীন ফসল ও পানের বরজ। ক্ষতির দিকটা আমরা 100% এস্টিমেট আরও পরে করব এবং এটা টাকার অঙ্কে আমরা মূল্য করব। তবে এমনি বলা যায় যে এটা কোটি টাকা ছাড়ে যাবে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এটা তাদের উপরে একটা ইফেক্ট পড়বে এবং পাশাপাশি যে উৎপাদন যদি না হয় তাহলে ভোক্তার উপরও একটা ইফেক্ট পড়বে। কয়েক দশকে ঘূর্ণিঝড়ে একাধিকবার ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলের কৃষি, যার বিরূপ প্রভাব পড়ে খাদ্য উৎপাদন ও কৃষকের উপর। তাই কৃষির প্রতি আগ্রহ ধরে রাখতে ভর্তুকির পাশাপাশি প্রণোদনা দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। তারা যেন ঋণের কারণে ঋণের জর্জরিত না হয়ে যায়, কারণ এর ফলে যেটি হবে তারা কিন্তু কৃষিকাজ থেকে যে উৎসাহ, সেই উৎসাহ কিন্তু তারা পাবে না। তাই সরকারের উচিত ইমিডিয়েট ভিত্তিতে যে তা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি একটি নিরূপণ করা এবং সেই অনুযায়ী তাদেরকে আর্থিক যত রকমের সুবিধা সে সুবিধা প্রদান করা। এবার বিভাগে 4000 হেক্টরের বেশি জমিতে ছিল আউশের বীজতলা, যা দিয়ে 2,20,000 হেক্টর জমিতে আউশের আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল কৃষি বিভাগ। এছাড়া 47,400 হেক্টর জমিতে ছিল নানা ধরনের শাক ও সবজি, যার বেশিরভাগই নষ্ট হওয়ার শঙ্কা রয়েছে। ফিরদাউস সোহাগ, এখন, বরিশাল।